আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু অনেক দিন থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি থামার কোনো নামই নেই। এই যে এখনও ঝুরি, ঝুরি বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা দেখুন কি যে আমার একটা ছোট ফুল হয়েছে। আর এই যে ফুলটা হচ্ছেই। সকাল মানে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামে না। বৃষ্টি দেখলে আগে আল্লাহ যাতে কোথাও আবার বন্যা টন্যা না হয়, সেটাই কথা। A few moments later. এই রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এটার জন্য আমার ঘরে যা ছিল তাই সবজি। আপনি 2-3 রকম সবজি নিলে হবে। আমি নিয়েছি আলু, গাজর, পেঁপে আর হচ্ছে কহি। এই 4টা সবজি নিয়েছি আমি সকালে সুবিধা হওয়ার জন্য আমি রাতে এটা কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পোস্তদানা, এটা রাতে আমি ভিজিয়ে রাখছি। এই যে আমি এটা এখন ছেঁকে নিব। আর এটা আমি একটু হালকা সিদ্ধ দিয়ে নেব। এর জন্য আগেই এই যে হলুদ আর লবণ দিয়ে পানি দিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। তাহলে কি আর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিলে ভালো আর কি। এই যে পোস্তদানাটা ঝরায় রাখছি ধুয়ে, এখন ব্লেন্ডার করে নিব। এই যে পোস্তদানাটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর ধনিয়াপাতা তো আছেই। এই যে তেল দিয়ে দিলাম। আর এই যে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি সবজি, এখন দিয়ে দিব। এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু আদা দিয়েছি, বেশি না। এখন সবজিগুলো ঢেলে দিব। এই যে সিদ্ধ করার সময় একটু হলুদ আর লবণ দিয়েছি দেখে মানে একটু হলুদ কালারটা আসছে। এখানে আর অল্প একটু হলুদ দিব, আর বেশি না। আর এই যে বাটা যে পোস্তদানা, এটা দিয়ে দিব। আর একটু ভালো করে নেড়ে নেব। বেশিক্ষণ রাখতে হবে না, আর পানিও দিতে হবে না, কারণ আমি এটা আগে সিদ্ধ করে নিয়েছি। শুধু এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছি। এই যে এটাই দিয়ে দেবে। এটা ভালো করে হয়নি। এই যে আমার হয়ে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে আমার সবজি। এখন কারণ সিদ্ধ করাই ছিল, আর একটু হাত চামচ দিয়ে এরকম করে কয়েকটা আর কি ইয়ে করে নিচ্ছি। এখন চিনি আর ধনেপাতা দিয়ে দিব। বেশি না, অল্প একটু চিনি। চিনি আর ইয়েটা দিয়ে বেশি হয়ে গিয়েছে আমার সবজি। আর হয়ে গিয়েছে হোটেলের স্টাইলে মজাদার সবজি। এটা পরোটা দিয়ে, রুটি দিয়েও খাওয়া যাবে, আবার পোলাও দিয়েও খাওয়া যাবে। সবাই একবার হলো ট্রাই করে বলবেন কেমন হয়েছে। Later. সকালের নাস্তায় রুটি পরোটা শুধু কেউ খাবে না, গরম পরোটা। তারপরে যে মাংস ঝুরা, আমরা ছোট ছোট বক্সে মাংস ঝুরা রেখে দিছি, শুধু বন্ধের দিনে একটু একটু করে নেওয়া। আর এই যে সবজি। সপ্তাহে একদিন 4 জন মিলে সকালে নাস্তা করি। তো অদ্দির বাবা জোর করে ঠিকই বাচ্চাদের সবজি খাওয়াবে, আল্লাহ জানে খাবে কিনা। আর হচ্ছে ডিম ভাজা। আর এই যে অদ্দি নিচ্ছে তাদের জন্য। অদ্রি বাবার সামনে ঠিকই সবজি নিয়েছে, পরে খেয়েছে, অর্ধেক খেয়েছে আর বাকি অর্ধেক রেখে দিয়েছে। যারা মাংস ঝুরা পেলে সবজি কি আর খায় বলে। নাও তোমাদের গুলো নাও। আর এই যে ডিম নাও, তোমাদের ডিম নিয়ে নাও। এটা মানে ঝাল কম হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে, সিদ্ধ হয়েছে।
আর রুটি দিয়ে খাওয়া সবজি একটু ঝাল তো কমেই হয়, মজা হয়েছে অনেক। আমি এখন রোল বানায় খাবো, অল্প একটু সবজি, অল্প একটু মাংস ঝোড়া দিয়ে বাস রোল। আয়ান, একটা রোল বানায় খাও, মজা হবে। সে জায়গায় একটু আবার শসা কাইটা দিলে বাস। A few moments later. বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি কমার কোনো নাম নেই, বোধহয় নিম্নচাপ চলতেছে। এই যে মশলা চা, এত সুন্দর ওয়েদারে মশলা চা যারা খাননি একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। পুরো মরেই গেছিল আমার চায়না টকর মশলা দিলে, আবার চারপাশে অনেকগুলো কলি আসছে, ছাইটা দিছি বর্ষাকালে, এখন আলহামদুলিল্লাহ আবার সুন্দর হয়ে উঠছে। সপ্তাহে একদিন বন্ধ থাকে আর ওই দিন বাসার সবাই মিলে একসাথে বসে নাস্তা খেতে ভালোই লাগে। সবজিটা খুবই মজা হয়েছে, দোকানের মতো, সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। মনে হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।